যারা বড়রা আছো তাদেরকে বলবো এখানে আসো, এখানে আসলে না নিজের ছোটোবেলাটাকে ফিরে পাবে। প্রিয় মির্চি জকির যে স্টলটা সেটা দিয়েছে সেটার সামনে, এখানে আমরা মানে মির্চির যে অয়ন্তিকা, যে মির্চির কথা বলে সেই অয়ন্তিকার সাথে দেখা হয়েছে। আমাদেরকে শুনতে ভালো আসো, then this is the place, কারণ বই মেলায় প্রত্যেক দিন এই যে মির্চি স্টল। আমার রিকোয়েস্ট গাইজ, এইখানে কেউ সিগারেট বিড়ি খাবেন না, কেউ স্টলটায় নোংরা করবেন না, বারবার করে রিকোয়েস্ট করছি, কারণ একটা সিগারেটের মানে আগুনই মানে পুরো মানে ধ্বংস করে দিতে পারে সব কিছুই, কারণ এখানটা সবই কাগজপত্র দিয়ে তৈরি। জুট ব্যাগের স্টল, মানে প্লাস্টিক বর্জন করুন, সেটা মানে এরা বোঝাতে চাইছে যে প্লাস্টিক বর্জন করে জুটের ব্যাগ ব্যবহার করুন। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দ্য সৌম্য ব্লগসে আপনাদের স্বাগত। আমার অন্যগুলো ভিডিওতে দেখেছেন আমি ঘরের ভেতরে ইন্ট্রো দিচ্ছি, আজ আমি রাস্তায় এসেছি। তো আজ আমি এসেছি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2025-এ। এটাই আপনারা আসতে গেলে আপনাদের এই করুণাময়ী যে মেট্রো স্টেশন আছে, এই মেট্রো স্টেশন নিয়ারেস্ট মেট্রো স্টেশন এটা, আর বাস স্ট্যান্ড করুণাময়ী বাস স্ট্যান্ড আছে। আর যদি স্টেশনে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশন আছে, শিয়ালদা স্টেশন থেকে করুণাময়ী, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে করুণাময়ী প্ল্যাটফর্মের টিকিট কেটে আপনার মেট্রো ধরে চলে আসতে পারেন এই করুণাময়ীতে যে বুক ফেয়ারটা চালু হয়েছে সেইটাতে। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে ইন্টারন্যাশনাল ন্যাশনাল যেসব বুকের ফেয়ারগুলো মানে যেসব প্রকাশনী আছে তাদের সব প্রকাশনীর সাথে যোগাযোগ মানে দেখাবো কী কী প্রকাশনী এসছে। 100টার ওপর প্রকাশনী এসছে, সব তো দেখানো সম্ভব নয়, চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা ভেতরে ঢুকে পড়েছি, এই গেট নাম্বার 7, এদিকে গেট নাম্বার 7 দিয়ে ঢুকে এসেছি। তো এখানে সিকিউরিটি পারপাস কিছু চেকিং হবে, ব্যাগের চেকিং, সেসবে ভয় পাবে না, সেসবে ঢুকে আসবে। আর ঢুকেই দেখতে পেয়ে গেছি শিশু মণ্ডপ, মানে এখানে সব বাচ্চাদের টাইপের বই, মানে বাচ্চাদের যেসব আবোল তাবোল, তারপর আরও যেসব বই আছে সেসব বই এইখানটা পুরো সাজানো আছে এটাতে, মানে এই বুক স্টলটাতে পুরো ভর্তি, বাচ্চাদের বইতে পুরো ভর্তি। আর তারই একদম উল্টো দিকে আছে ন্যাশনাল জুট বোর্ড। জুট বোর্ড মানে হচ্ছে জুটের যেসব জিনিসপত্র হয় না, মানে জুটের ব্যাগ ফ্যাগ, প্লাস্টিক বর্জন করাই উচিত, এইসব জিনিসই ব্যবহার করা উচিত, মানে প্রকৃতি নির্ভর যেসব জিনিসপত্র হয় সেসব জিনিসপত্র ইউজ করা উচিত। এই জুটের ব্যাগ, এখানে জুটের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। এরপরে আরও ওদিকে আরও স্টল আছে, সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখাবো। দেখো পুলিশ ফোর্স প্রচুর আছে এখানে, মানে সিকিউরিটি পারপাস যেটা দরকার সেটা পুরোপুরি সিকিউরিটি ফোর্স দেওয়া আছে এখানে। তো এবার ভেতরে যাই, আরও দেখাচ্ছি। তো গাইজ নেক্সট স্টল আমরা দেব সাহ পাবলিকেশন এই কুটির, দেব সাহিত্য কুটির। এইখানে সব বাচ্চাদের যেগুলো পড়ে না, যেমন দুষ্টু দানব, তারপরে বিচ্চুর, তারপরে আবোল তাবোল, যেসব বাচ্চারা বই পড়ে সেসব বই নিয়েই এই স্টলটা পুরো ভর্তি রয়েছে। হাঁদাবোদা ফিরে এলো, তারপরে এই মাটুল দি গ্রেট, যেসব আরও ভালো ভালো বই থাকে না বাচ্চাদের, সেসব পুরো মানে এটা দিয়ে পুরো সাজানো আছে। এই মানে পুরো স্টলটা অনেকটা বড় জায়গা জুড়ে নিয়েছে, বোঝাই যাচ্ছে অনেকটা বড় স্টল। এই দেখো কত শ্রী রামকৃষ্ণ, তারপরে চলো নেতাজির কাছে যাই, আরও ভালো ভালো বই আছে সব। তো এইখানে মানে যা যা বাচ্চাদের জিনিসপত্র, তারপরে ভগবানের জিনিসপত্র আছে, সব দিয়ে সাজানো আছে। এরপরে ভেতরে যাব, ভেতরে গিয়ে একটা ভালো স্টল চোখে পড়েছে, সেটার ভেতরে ঢুকবো, ঢুকে দেখাবো কী কী আছে না আছে। আর বলে রাখি এটা 48তম মানে বুক ফেয়ার হচ্ছে, মানে কলকাতার বিগেস্ট বুক ফেয়ার এটাই হয়, মানে একটাই বুক ফেয়ার হয়, 48তম এটা বুক ফেয়ার। আর এটা নিয়ারেস্ট তোমাদের বলেই দিচ্ছি, তোমার শিয়ালদা থেকে মেট্রো ধরবে, মেট্রো ধরেই মেট্রো স্টেশন কাছাকাছি এই মেট্রো স্টেশনটা আছে। এই মেট্রো স্টেশনে নামবে, নেমেই নিচে নেমে আসবে, ভিডিওর প্রথমে কি স্টেশনের নাম আছে সব বলে দিয়েছি তোমাদের। তো তোমরা এসো, এনজয় করো। আর আমি সেকেন্ড দিন চলে এসেছি, তো এটা চলবে 28 থেকে 9 ফেব্রুয়ারি অবধি। আমি সেকেন্ড দিন উপস্থিত, মানে আমি 29 তারিখে এসেছি। তো মোটামুটি ভিড় আছে আজকে, তবুও কিছু কিছু কাজপত্র চলছে এখনও, আরও সাজানো গোছানোর কাজ চলছে স্টলগুলোকে। তো এবার চলো আরও যে স্টলগুলো আছে ঘুরে দেখাই তোমাদের যেটা বলছিলাম একটা ভালো স্টলের কথা। এই দেখো স্টলটা কত সুন্দর করে সাজানো, স্টলটার নাম হচ্ছে উদ্বোধন। স্টলটার নাম উদ্বোধন, একটুখানি ব্লার চলে এসেছিলো প্রথমে ভিডিওতে। স্টলটার নাম হচ্ছে উদ্বোধন, মানে কি সুন্দর করে সাজানো, একদম এই 7 নম্বর গেটের একদম পাশে, 7 নম্বর গেট, এটা 7 নম্বর গেট এন্ট্রি, সোজা চলে আসবে, এসলেই এই স্টলটা দেখতে পারবেন। এই স্টলটার ভেতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের। এই স্টলটা পুরো মাটির, মানে একদম পুরনো যেসব ঘরবাড়ি হয় সেসব দিয়ে পুরো সাজানো। এই স্টলটার ভেতরে
স্টলটার ভেতরে আপনাদের মানে ঠাকুরের যেসব মানে শ্রী রামকৃষ্ণ দেবের যেসব বই সেসব বই আপনি পেয়ে যাবেন। আপনি যদি ফটো নিতে চান ফটো পেয়ে যাবেন, শ্রী রামকৃষ্ণ, মা শারদা, তারপরে স্বামী বিবেকানন্দ, যেসব মানে ঠাকুর এই সব ঠাকুরের বইগুলো এখানে পুরো সাজানো রয়েছে, মানে পুরো ভর্তি রয়েছে এইসব মানে স্টলটার ভেতরে। আপনি যদি এই বুকগুলো সংগ্রহ করতে চান তো এই উদ্বোধন মানে এই উদ্বোধন স্টলটার এই উদ্বোধন নামে এই স্টলটার আপনি এসে যোগাযোগ করতে পারবেন। এর পাশেই রয়েছে এই একটা স্টল, এটার নাম হচ্ছে প্রতিভাস। এখনও এই স্টলটা সাজানো শেষ হয়নি, সাজানো চলছে, সাজানোর কাজ মানে মানে এত সুন্দর করে সাজাচ্ছে এনারা, মানে স্টলগুলোকে মানে এত সুন্দর দেখতে, দেখো বাইরে থেকেই দেখাচ্ছি আমি জিনিসটা, মানে এত সুন্দর লাগছে স্টলগুলোকে, প্রত্যেকটা স্টল খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর একটা স্টলের কাছে চলে এসেছি যার নাম হচ্ছে ন্যাশনাল বুক স্টেট ইন্ডিয়া। এরকম আরও স্টল আছে, মানে এইখানে আপনারা ভারতীয় সংবিধানে যেসব বই সব আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এই স্টলটাতে। ভারতীয় সংবিধানের যেসব মানে প্রকাশনীরা বই পড়ে তারা এইখানে স্টল দিয়েছে এই স্টলটাতে। মানে আর এদিকেই দেখুন একদম পাশে আবার জুটের স্টল, মানে মেলায় ভর্তি করে জুটের স্টল দেওয়া হয়েছে যাতে আপনারা প্লাস্টিক বর্জন করেন, জুটের জিনিস ব্যবহার করেন, এটা বলতে চেয়েছে, মানে প্লাস্টিক বর্জন করুন, এটাই ওদের প্রকল্প জুট। তো আমরা এবার চলে এসেছি এই দেখো পারুল প্রকাশনী, তারপরেই রয়েছে পুনশ্চর বই, মানে আমি ঠিক উচ্চারণ ঠিক করে করতে পারছি না, মানে কি লেখা আছে আমি ঠিকমতো পড়তে পারছি না, কিন্তু এখানে রয়েছে মানে মানে যেগুলো পুরনো বই যেগুলো হারিয়ে যেতে বোঝাচ্ছে সেই সব বই এখানে আমি ঢুকে দেখলাম সেগুলো রয়েছে। আর এটা হচ্ছে পারুল প্রকাশনী, যেগুলো আমরা ক্লাসে উঠলে মানে নতুন বছর নতুন ইয়ার যেসব পড়ি বইগুলো সেই সব বই এইখানে এই দুটোতে দেখতে পেয়ে যাবে, এই মানে এই পারুল প্রকাশনীতে। আর এইটাতে পুরনো যেসব বই আছে সেগুলো দেখতে পেয়ে যাবে, মানে যেসব মানুষ পুরনো বই এখনও সংরক্ষণ করে তাদের মধ্যে এই স্টলটা একটা দেখলাম। এরপরে ভেতরে মানে আরও যাই, আরও সেসবগুলো দেখাবো আপনাদের। তো গাইজ আমরা এবার চলে এসেছি এই মানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের এতে মানে আদলে তৈরি করা এই স্টলটার সামনে। এটা রানী রাসমণির মানে স্মৃতির উদ্দেশ্যে এই স্টলটা, মানে দেখুন এখানে দেখতেই পাবেন লেখা আছে দক্ষিণেশ্বরের কালী মন্দির থেকে প্রকাশিত লোকমাতার রানী রাসমণির ফাউন্ডেশনের একটি উদ্যোগ, মানে রানী রাসমণির উদ্যোগে যে ফাউন্ডেশনটা আছে সেইখান থেকে এই বইগুলো প্রকাশিত হয়। সেই মানে এইখানে এই প্রকাশিত বইগুলোর মধ্যে আপনারা যদি যোগাযোগ করতে চান এনাদের সাথে যোগাযোগ করে আপনি এনাদের বই পড়ে দেখতে পারেন। তো গাইজ আপনারা যে এক্ষুনি দেখলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির মানে আদলে তৈরি করা যে স্টলটা, সেই স্টলের মানে কিছু লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে ওদের এই স্টলটা প্রথমবার দেওয়া হয়েছে। আর এনাদের যদি বই নিতে চাও মন্দিরের ভেতর থেকে তোমরা কালেক্ট করতে পারো বই। তো ওনারা এই বছর প্রথম এইখানে স্টলটা দিয়েছে, এই 48তম বর্ষে এসে ওনারা প্রথম দিয়েছে। আর এবারে আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, মানে রামকৃষ্ণ মিশন মঠ থেকে যে মানে স্টলটা দেওয়া হয়েছে সেইটা হচ্ছে এইটা। মানে স্টলগুলো সব এত সুন্দর করে সাজানো, মানে স্টলের সামনে দাঁড়িয়েই সবাই ফটোশ্যুট করতে চালু করে দিচ্ছে, স্টলগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে এখানে। তো গাইজ আমরা এবার চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকার মানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্টলটা আছে সেই স্টলটার সামনে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বই গান সেই সব দিয়ে ভর্তি করা আছে এই স্টলটা, মানে মানে মেলা প্রাঙ্গণের এটা সব মিডিলে এই মানে স্টলটা দেওয়া হয়। তো এই স্টলটা প্রত্যেক বছর এইখানেই মানে দেওয়া হয়। আর এর সামনে এইখানে প্রোগ্রামের অনুষ্ঠান, মানে প্রত্যেক দিন এখানে কেউ না কেউ এখানে এসে প্রোগ্রাম করে, বাউল গান অনুষ্ঠিত হয় এইখানে। তো এইখানে আপনারা আসতে পারেন, এসে এইখানে বসে আপনারা গান শুনতে পারেন। দেখুন এর পাশেই বসার জায়গাও রয়েছে, এখানটায় বসে আপনারা এইখানের প্রোগ্রামটা অনুষ্ঠানিত হচ্ছে, মানে অনুষ্ঠানিত হবে আপনারা শুনতে পারবেন। আর ওই সাইডে একটা প্রোগ্রাম অনুষ্ঠানিত হচ্ছে, সেই প্রোগ্রামটা আপনারা দেখতে পারেন আর শুনলে ভালো লাগবে আপনাদের। আর প্রত্যেকটা স্টল খুব ভালো করে সাজানো হয়েছে, এটা আমি বলতে পারি। তো গাইজ এই মাননীয় মুখ্যমন্ত্রীর স্টলটার পাশেই এই রূপা প্রকাশনীর যে স্টলটা রয়েছে, দেখুন এই রূপা প্রকাশনীর এই স্টলটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে, মানে এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুললেও ছবি ভালো আসবে, মানে এত সুন্দর করে সাজানো আছে সবগুলো স্টল। মানে দেখুন এখনও স্টলের কাজ চলছে চারিদিকে তৈরি করা। ওইখানে দেখুন রামকৃষ্ণের যেটা স্টলটা ছিল ওটা এখনও তৈরি করা হচ্ছে, মানে কিছু মানে
মানে কি হয়েছিল জানি না, মানে এখনও ঠিকঠাকভাবে সাজানো গোছানো চলছে স্টলগুলোকে। তো এই স্টলগুলোর সামনে দাঁড়িয়ে কেউ সিগারেট বিড়ি খেও না, স্টলগুলোকে নোংরা করো না, আমার রিকোয়েস্ট এইটুখানি। তো এই রিকোয়েস্টটা রেখো সবার কাছে, আমি পাঠাচ্ছি। এই স্টলগুলোর সামনে কেউ সিগারেট বিড়ি খেও না, আর স্টলগুলোকে নোংরা করো না, কারণ এরা মানে স্টলগুলো পরিষ্কার রাখার জন্য সকাল থেকে খেটে যাচ্ছে। আমি এসে থেকে দেখে যাচ্ছি স্টলগুলো পরিষ্কার রাখার জন্য সবাই পরিশ্রম করছে, আর যথেষ্ট ফোর্স দেওয়া রয়েছে এখানে, কিছু না যাতে হয়, কিছু না যাতে অসুবিধা হয়, যথেষ্ট সিকিউরিটি ফোর্স দেওয়া রয়েছে। আর এবারে ওই দিকটা যাবো, গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কী কী হচ্ছে। তো গাইজ এইটা হচ্ছে এখানে এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটা স্টল, যেখানে ছবি ফবি রেখে মানে পুরোনো দিনের ছবি ফবি রেখে ঘরটাকে সুন্দর করে গ্রাম বাংলার পরিবেশে আদলে ধরে রেখেছে। আর এই সামনেই প্রোগ্রাম হচ্ছে, দেখো এই সামনে গান করছে এই একটা মহিলা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই মহিলাটা গান করছে এখানে, আর আমি গানের সময় দিতে পারবো না ভিডিও, তো গানের সময় দিলে আমার কপিরাইট পড়ে যেতে পারে, সেই জন্য আমি গান যখন গাইবে তখন আমি দেবো না। তো এইখানে এই স্টলগুলোকে দেখুন, আর চারপাশে এইখানে কলকাতা পুলিশের স্টলটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। তো এই স্টলটার ভেতরে ঢুকে আমি দেখাবো আপনাদের। আর এই স্টলগুলো প্রায় সিমিলারে, মানে এইখানেই দেখতে পাবেন, প্রত্যেক বছর এলে এইখানেই এই স্টলগুলো থাকে। তো আপনারা মানে হারানোর কোনো চান্স নেই। এই 6 নম্বর গেটের পাশেই আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের গেট, এই 6 নম্বর গেট, আর তার পাশেই একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশের গেট। তো গাইস আপনাদের একটা কথা হলপ করে বলতে পারি, এই মানে বুক ফেয়ারটা শুধু মানে বুক লাভারদের জন্য, মানে বই প্রেমীদের জন্য শুধু নয়, যারা নেচার লাভার তাদেরও জন্য এই স্টলটা দেখুন, চারপাশটা দেখুন, মানে গাছ দিয়ে ভর্তি করে দিয়েছে, মানে নেচারের লাভাররাও এসে এখানে করতে পারে। আর তারপরে মানে চারিদিকে তো মানে পরিবেশ দূষণ কম করুন, এই মানে এতে মানে ওদের এই উদ্যোগটা ওরা নিয়েছে, আর চারিদিক সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। প্রত্যেকটা স্টল দেখুন নিট অ্যান্ড ক্লিন রয়েছে, দেখুন এখানটা এই উদ্যানটাও পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনভাবে সব স্টলগুলোকে রাখা হয়েছে। তো স্টলগুলোর সামনে দাঁড়িয়ে আপনারা বলছি মানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, আপনারা যদি প্রোগ্রামের সামনে নিচে মাটিতেও বসে পড়েন আপনাদের মানে নোংরা হওয়ার চান্সটা কম, মানে এত সুন্দর করে রেখেছে সব স্টলগুলোকে। এবারে আরও স্টল আছে যেসব, সেগুলোকে দেখাবো, কভার করবো ভিডিওতে, মানে কন্টিনিউ থাকো। জুট ব্যাগের স্টল, মানে প্লাস্টিক বর্জন করুন, সেটা মানে এরা বোঝাতে চাইছে যে প্লাস্টিক বর্জন করে জুটের ব্যাগ ব্যবহার করুন। গাইজ আমরা এখন চলে এসেছি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই ক্যাম্পটার সামনে, এইখানে মানে 6 নম্বর গেটের পাশেই একদম এই ক্যাম্পটা। এখানে এসেই আপনারা দেখতে পাবেন যে এই বোম স্কোয়াডের মানে যে ড্রেসটা হয় সেই ড্রেসটা, আর এইখানে বোমের যেসব জিনিসপত্র আছে সেসব জিনিসপত্রগুলো দেখতে পাবেন। আর মানে যেগুলো আপনারা দেখেননি প্রায় সেই সব জিনিস এখানে রয়েছে। আর এখানে শোকেসে মানে পুরো গান সাজানো রয়েছে, কলকাতা পুলিশের যেসব গানগুলো হয় সেগুলো সাজানো রয়েছে। এখানে ছোট মিনি ট্যাঙ্ক মতো একটা সাজানো রয়েছে, মানে যেগুলো দেখেননি আপনারা, দুদিকে দুটো শোকেস করে গান সাজানো রয়েছে। এখানে আরও বোম স্কোয়াডের যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিসপত্র, ড্রোন থেকে শুরু করে সব কিছুই সাজানো রয়েছে এখানে, মানে যথেষ্ট সিকিউরিটিভাবেই এইসব। আর এখানে দেখুন প্রোগ্রাম হচ্ছে, যথেষ্ট সিকিউরিটি মাফিক এখানটা, মানে সিকিউরিটি মাফিক এখানে কাজ করা হয়েছে, সিকিউরিটি ফোর্স ভর্তি রয়েছে এখানে। আর এর পাশেই মানে কলকাতা পুলিশের এই মানে গানের স্টলটার পাশেই এখানে রয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের যেসব মানে এখানে যে স্টলটা হয়, মানে সাইবার ক্রাইমের যেসব মানে প্রবলেম হলে আপনি এখানে এসে কথা বলতে পারেন। কলকাতা পুলিশের এটা সাইবার ক্রাইম ব্রাঞ্চ করেছে, এবারে এটা আমি নতুন দেখলাম, আমি আগেও এসেছিলাম, এর আগে এটা দেখিনি কোনোদিন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে এখানে এসে মানে ইনকোয়ারি করে নিতে পারেন, মানে এইখান থেকে মানে সাইবার ক্রাইমের যেসব জিনিসপত্র এখন হয়, ফ্রড কল, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া, যেসব ফ্রড কলগুলো হয় সেগুলো আপনি এখানে এসে ইনকোয়ারি করতে পারেন একবার, যে এরা প্রবলেমের সলিউশন করে দিতে পারবে। তো গাইজ আমরা মানে বুক স্টল দেখতে দেখতে হাঁপিয়ে গেছিলাম, এবার এসছি দেখো বুক স্টলের পাশাপাশি খাওয়ার স্টলও রয়েছে। মানে বুক স্টলে যেরকম ভিড় দেখতে পাবেন আপনারা, সেরকম খাওয়ার স্টলেও পুরো মানে ভিড় হয়ে রয়েছে। আপনাদের একটু জুম করে দেখাই, মানে আমি একটু কাছে যাইনি, মানে কাছে প্রচুর ভিড়, এত ভিড়। তো বুক স্টলের পাশাপাশি খাওয়ার স্টলেও প্রচুর ভিড়, মানে যেরকম মানুষ ঘুরতেও এসেছে সেরকম খেতেও এসেছে এখানে। তো গাইজ এখানে টেকনো ইন্ডিয়ার তরফ থেকে, টেকনো ইন্ডিয়ার গ্রুপের তরফ থেকে ওদিকে একটা কুইজের মানে কুইজ কম্পিটিশানের করা হয়েছে, মানে কুইজ পারলেই ওখানে গিফট দেওয়া হচ্ছে, মানে ওখানে কুইজ ধরা হচ্ছে, সবাই কুইজ খেলছে। আর এইখানে দেখুন প্রতিদিনের তরফ থেকে একটা স্টল,
তারপরে মিত্র ঘোষালের তরফ থেকে স্টল, মানে স্টল ঘুরতে ঘুরতে শেষ হবে না, এত স্টল রয়েছে আপনাদের, মানে 100টারও বেশি স্টল রয়েছে, মানে পা ব্যথা হয়ে যাবে, আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না, এত স্টল রয়েছে এখানে। তো গাইজ আমরা এখন 5 নম্বর গেটের সামনে আছি, আমার পেছনেই দেখতে পাচ্ছ 5 নম্বর গেট, এটা হচ্ছে 5 নম্বর গেট। আর এটারই একদম সামনে এই উদ্যানটা রয়েছে, এই উদ্যানের সামনে এই কলকাতা বুক ফেয়ার, মানে 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের যে গেটটা এখানেই করা হয়েছে। দেখুন এই বুক ফেয়ারের এই গেট সামনেই, আর তারপরে এই সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে এই কলকাতা বুক ফেয়ারের এই একটা মতো ছোটো মতো একটা আই লাভ কলকাতা বুক ফেয়ার, মানে এরকম টাইপের একটা কিছু করা হয়েছে, মানে এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, মানে যে যার মতো ছবি তুলছে। তো কলকাতা বুক ফেয়ারের এইটা হচ্ছে মানে হয়তো মেন এন্ট্রান্স, আমি ঠিক জানি না, তো এটা হচ্ছে মেন উদ্যানটাই এইটা, মানে এটা বড় উদ্যান এইখানটা, এই উদ্যানের সামনেই সবাই দাঁড়িয়ে রয়েছে। ওই দিকটা মানে খাওয়া দাওয়ার কিছুটা খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, বুক স্টলটা পুরো রয়েছে, মানে আপনারা যদি এসে খিদেও পান আপনার, মানে খাবার ক্যারি করতে হবে না, আপনারা এখানে এসে খেতে পারেন, মানে খাবার স্টল এখানে দেওয়া রয়েছে। তো এখানে মাইকে সবসময় অ্যানাউন্স করছে মানে সিগারেট বিড়ি খাবেন না, স্টলের সামনে নোংরা করবেন না। তাই আমার রিকোয়েস্ট গাইজ, এইখানে কেউ সিগারেট বিড়ি খাবেন না, কেউ স্টলটায় নোংরা করবেন না, বারবার করে রিকোয়েস্ট করছি, কারণ একটা সিগারেটের মানে আগুনই মানে পুরো মানে ধ্বংস করে দিতে পারে সব কিছুই, কারণ এখানটা সবই কাগজপত্র দিয়ে তৈরি। তো এই স্টলগুলো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, এইখানে দেখুন IEM এর তরফ থেকে এই স্টলটা দেওয়া রয়েছে, মানে সব কিছু এত সুন্দর করে সাজানো রয়েছে, তাই সব কিছুকে ঘেঁটে দেবেন না, আমাদের কাছে রিকোয়েস্ট, কিছু করবেন না। এখানে দেখুন IEM এর তরফে থেকে স্টলটার পাশেই SBI এর তরফ থেকে একটা স্টল দেওয়া রয়েছে, মানে স্টলগুলোকে পুরো এত সুন্দর করে সাজানো রয়েছে না, আপনারা ঘুরে দেখলে পুরো মন শান্তি হয়ে যাবে আপনাদের, মানে যারা বই লাভার, ন্যাচারাল বুক লাভার, তাদের জন্য এটা বেস্ট জায়গা আমি বলতে পারি। তো গাইজ এখানে আমরা রয়েছি মির্চি রেডিও মির্চি জকির যে স্টলটা সেটা দিয়েছে সেটার সামনে। এখানে আমরা মানে মির্চির যে অয়ন্তিকা, যে মির্চিতে কথা বলে, সেই অয়ন্তিকার সাথে দেখা হয়েছে, ভিডিওতে কিছুটা ক্লিপ অ্যাড করে দেবো আমি, সে কথা বলেছে, তো সেই ক্লিপ আমরা মানে ওনার সাথে থাম্বনেলেও তোমরা দেখতে পাবে, সে তার ছবি কিছুটা তোলা হয়েছে, আর তার মানে তার সাথে কিছু কথা সবাই বলছিল, সেগুলোতে মানে তিনি কিছু কথা বলছিল, সেগুলো ক্লিপ আমি জুড়ে দেবো ভিডিওতে। আর এতটাই বিজি ছিল, ওনার সাথে কথা বলা যায়নি, আমি কথা বলতে পারিনি, উনি এতটাই বিজি ছিল। তো 191 এখানে কেউ না কেউ রেডিও মির্চির পক্ষ থেকে থাকবে, অনুষ্ঠানে বিভিন্ন ধরনের চমক রয়েছে। অফকোর্স 15 বছর সানডে সাসপেন্স তোমরা সবাই শুনছো, সেটা নিয়ে সেলিব্রেশন থাকছে, বিভিন্ন সময় বিভিন্ন আর্জেরা সেই রেডিও খুঁজছে, মানে হান্ট হচ্ছে, আর যে হান্ট হচ্ছে, তাছাড়া রয়েছে আরো ডিসকাশনস, সেলিব্রিটিসদের সমাগম, তোমাদের প্রিয় আরজে বন্ধুরা, মানে আমরা তোমাদের সঙ্গে। বিশেষ করে এখানে রয়েছে দ্য প্রেস কর্নার, মানে মিডিয়ার তরফ থেকে যে স্টলটা দেওয়া হয় সেটা রয়েছে দ্য প্রেস কর্নার, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে গাড়িও দাঁড়িয়ে রয়েছে মহাপুজো বলে। এখানে ভেতরে মানে ভেতরে কিছু অনুষ্ঠান প্রোগ্রামই তো হয়েছে, মানে অনুষ্ঠান হচ্ছে ভেতরে কিছু, তো আমরা আর ভেতরে যাব না, এবারে ওদিকে অন্যদিকে যেতে হবে, আরও স্টল ঘোরার বাকি আছে, তো এবারে অন্যদিকে যাব, গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আপনাদের যেরকম বলছিলাম, এখনও মেলার কাজ শেষ হয়নি, আমরা সেকেন্ড দিনে এসেছি, কিন্তু এইখানে মেলার কাজ শেষ হয়নি, মানে কত সবাই, মানে এই গ্রাম বাংলার পাশে এই দেখুন এখনও মানে লাগানোর কাজ চলছে, মানে নাম লাগানো, মানে স্টলের নাম লাগানোর কাজ চলছে এখনও। তো গাইজ বলছি আপনারা আসুন এখানে, এসে মানে যারা বই লাভার শুধু না, যারা নেচার লাভার তারাও আসুন, এসে খুব মজা করুন, এখানটা মানে খুব ভালো জায়গা। আর যারা বড়রা আছো তাদেরকে বলবো এখানে আসো, এখানে আসলে না নিজের ছোটোবেলাটাকে ফিরে পাবে, মানে ছোটোবেলায় মানে নিজের যে বই পড়তে, পড়াশোনা করতে, খেলতে, বেড়াতে, খাবার খেতে, সেসব জিনিসগুলো এইখানটা ঢুকলে মানে আমি তো অন্তত পাই, এই জিনিসটা আমি ফিল করতে পারি। তো তোমরাও আসো, তোমরাও এই জিনিসটা ফিল করতে পারবে আমার আশা অনুযায়ী। তো আসো এখানে, ফুল এনজয় করো। আর এইখানে মানে জাস্ট মানে স্টলগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে এত পরিষ্কারভাবে সাজানো রয়েছে না, তোমার নিজের ঢুকে বই পড়তে ইচ্ছা করবে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে।